আমার এখনো এনু সাহেবের কথা মনে হয়। মানে 75-এর 15ই আগস্ট পরবর্তী সময় শুনছিলাম আর কি, এনু সাহেব তারা নাকি ট্যাঙ্কের উপর এটা এরকম ডান্স করতেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে। তো শেখ হাসিনা যখন এনুরে উনারে যখন আইনা মন্ত্রী বানাই দিল, পরের বার মন্ত্রিত্ব কেড়ে নিল, তখন আমার কাছে মনে হলো যে কেমন একটা মানুষ, বাপের মৃত্যুর পর যে লোকটা সেলিব্রেশন করছে তারে এই জায়গাটা তাই না বসাই দিল। তো পরে বুঝলাম একটা গল্প শোনার পরে যে একটা বাঘেরে বান্দর বানাইয়া ধরেন খাঁচার মধ্যে পুরাইয়া আশেপাশে নাচানোর মধ্যে যে মজা, এটা আসলে যে ওই মানে ঘটনাটা ঘটায়, এই মজাটা অন্য কেউ পায় না, তিনিই শুধু পায়। যে হ্যাঁ দেখো, আজকে তুমি বাঘ কিন্তু তোমার নখ নাই, তোমার কেশর নাই, তোমার দাঁত নাই, হ্যাঁ তোমার জিব্বা কাটটা ছোট করে দেওয়া হয়েছে, বিড়ালের সাথে পারবে না। অনেকটা এরকমই উইথ ডিউ রেসপেক্ট আমাদের বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন মাইন্ডকের চিপায় আছেন। তবে মোটামুটি 1 বছর এক ধরনের ঝামেলা থেকে বাইচে আছেন বিএনপির একটা শক্ত সাপোর্টিং এর কারণে। গেল কয়েকদিন আগেও তিনি সরকারকে নিয়ে, আওয়ামী লীগ সরকারকে নিয়ে অনেক সুন্দর করা একটা বক্তব্য দিয়েছিলেন। কিন্তু আজকে যে ঘটনা ঘটছে যে বিদেশে, দেশে তো নাই এখন আর, বিদেশে বাংলাদেশের যত কূটনৈতিক মিশন আছে, কনসুলেট আছে, কূটনীতিকদের অফিস আছে, বাসভবন আছে, এই সকল কিছু থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিরাট সিদ্ধান্ত নিছে। তো ভাই এই সিদ্ধান্ত যদি নিতেন, গুনা গুনা হাতে আছে আর 3 মাস, তো মানে এখন কেন এই সিদ্ধান্তটা নেওয়া হলো? যাই হোক, দেরিতে হইলেও নেছে। আর অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিদেশে থাকা বিভিন্ন মিশনের সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। বলছে যে ঢাকা পোস্টে আসা প্রতিবেদনটি যে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিয়ে, এখন এইটা কেন না দিল সেটাও আমার কাছে বোধগম্য না। যেটা তো একটা আনুষ্ঠানিক চিঠি যাবে রাষ্ট্র কর্তৃক, বাট এটা না করে টেলিফোন করে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস, বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কয়েকটি মিশনের দূতাবাসদের দূতদের সাথে কথা বলে জানা গেছে তারা এখনো পাননি। তবে বিদেশের 2টি মিশন প্রধান জানিয়েছে তারা সরকারের নির্দেশনা পেয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে একজন কূটনীতিক বলছে ঢাকা থেকে কূটনৈতিক মিশন এবং যে বক্তব্যগুলো দিলাম যে তাদের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে, এটি আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা কয়েকজন দূতকে জানানো হয়েছে, তারা অন্যান্য মিশনে জানাচ্ছেন। একই সঙ্গে ছবি সরানোর বিষয়টিও বাংলাদেশ থেকে তারা সরাসরি তদারকি করছেন। বলা হচ্ছে আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সরাসরি আমাদের জানাননি। ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়েছেন। ওনাটা হাস্যকর মনে হচ্ছে যে সরকার জানলে এত লুকোচুরি কাহিনী, চিঠি, ইমেল, এটাকে ডকুমেন্ট তৈরি, ভাই যখন টেলিফোনে গেছে কেউ নাম জানাচ্ছেন না, আমরা তো ধোঁয়াশা কুয়াশার মধ্যে রয়েছি। এখন এটার কি কোন রকম আইনি ব্যত্যয় ঘটে যে একজন রাষ্ট্রপতি যিনি রানিং আছেন তার ছবি সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে? সম্ভবত এটার কারণে বিদেশি কূটনীতিকদের কাছে কোনো ঝামেলা কিছু তো একটা আছে, যার কারণে সরকারি লুকোচুরিটা করতেছে। তবে রাষ্ট্রপতির নখ তো বহুত আগেই তুলে ফেলা হয়েছে, তারপর ধরেন দাঁতও তুলে ফেলা হয়েছে না, ওই যে বাঘের গল্পের সাথে সিমিলার। আবার এটা কাইটা নিয়ে কেউ ভিডিও বানাই দিয়েন না। তো এই জায়গাটা যেটা ছিল যে গল্পের প্রথম অংশে এত বড় পাওয়ারফুল একজন মানুষকে এই সরকার বহিষ্কার কথা ছিল, কিন্তু বহিষ্কার না করে এই যে ধরেন একের পর এক ক্ষমতা, এখন শুধু রাষ্ট্রপতি ভবনে ঘুমানো ছাড়া, খাওয়া ছাড়া আমার মনে হয় যে এই লোক দিয়া রাষ্ট্রের কোনো কাজ হচ্ছে, বেতন ভাতা যাচ্ছে আর কি, প্রটোকল সহ। তবে রাষ্ট্র চলতে গেলে লাগে, মানুষটা লাগে, সেই জন্য রাখা হয়েছে আর কি। হঠাৎ করে নির্বাচন নিয়ে নতুন এক ঝড় উঠেছে, বিশেষ করে সরকার বনাম এনসিপি। আসলে এই মুহূর্তে কে শক্তিশালী? সরকারই শক্তিশালী। কেননা এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে যদি আমরা এদেরকে মূল্যায়ন করি তাহলে এটা সরকারের সামনে খুবই দুর্বল একটা দল। এখন এই যে এনসিপির পক্ষ থেকে আজকেও যিনি দলটির একদম প্রধান একজন ব্যক্তিত্ব আছেন আক্তার, তিনি বলছিলেন যে 1 সেকেন্ড লাগবে রাজপথে নামতে, অনলি 1 সেকেন্ড। যদি নতুন সংবিধান এটা নিয়ে বাধাগ্রস্ত করা হয় বা সরকার তাদের সিদ্ধান্ত না মানে, তাহলে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে 1 সেকেন্ডে তারা রাজপথে নামবে। তো মানলাম 1 সেকেন্ডে রাজপথে নামলেন, কাদেরকে নিয়ে নামবেন? আপনি কি জামাতের জনগণ আপনার সাথে পাবেন? আপনি কি বিএনপির জনগণ পাবেন, না আওয়ামী লীগের জনগণ পাবেন, নাকি সাধারণ জনগণ এখন আপনাদের পক্ষে ওই লেভেলে? 5ই আগস্টের ইতিহাস সেটা আলাদা। আবারও বলি, 5ই আগস্টের যে ঘটনাটা
দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু 5ই আগস্টে আওয়ামী লীগের ভিক্টরি করে বসছিল। কেন? যারা নির্যাতিত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, সাদা দেওয়া লাগছে, দলীয় কমিটির কারণে কোন দলের চিপায় ছিল, মানে সাধারণ মানুষও বিভিন্ন কারণে যে যার জায়গা থেকে মাঠে নামছিল, সেটা ছিল একটা। কিন্তু সরকার পতনের আন্দোলন দিয়া একা এখন মাঠে আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনারা কোনো কর্মকাণ্ড করতে যাবেন, এটাতে মানুষ পাবেন, আমার কাছে এটা হাস্যকর মনে হয়। নাম্বার 1। নাম্বার 2, সরকার কি বলছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যেই সরকারের বক্তব্য এবং কি অনর। এনসিপি কি বলছে তাতে কিছু যায় আসে না। এনসিপি কে সরকার এই মুহূর্তে দেখছে একটা রাজনৈতিক দল হিসাবে। দলটির যিনি সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন রিজওয়ানা, তিনি আজকে খোলামেলা বলছিলেন যে কেউ বলে যে এনসিপি কিংস পার্টি, এনসিপি বলে যে আমরা বিএনপির কাছে সিজদা দিয়া নির্বাচন দিচ্ছি, আবার কেউ বলে যে সরকারের মধ্যে মৌলবাদ ভর করছে। তো সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্ট্যান্ড থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছে। এমনকি রাজনীতির মাঠে তাদের একটা প্রতিপক্ষ আছে, সেই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা সরকারকে কানেক্ট করা নানান বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যগুলোতে সরকারের কোনো কিছু যায় আসে না। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে, এমন কোন শক্তি নেই। প্রেস সচিব বলছিলেন যে নির্বাচন ঠেকাই রাখতে পারে। এখন এনসিপির বর্তমান অবস্থান যেটা দেখেন, মুখের কথা একবার যদি লড়চড় হয়ে যায়, পাবলিক কিন্তু এই লোকটার ভ্যালু দেয় না। এই নাহিদদের কথা একসময় সারা বাংলাদেশের মানুষ সরকার পতনের জন্য আসলে কিন্তু মাঠে নামছিল, পিছনে মাঠে বিএনপি, জামাত, অন্যান্য পলিটিক্যাল দলগুলা সাপোর্ট দিছে, বাট ডাকটা তাদের ছিল, এটা আপনি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই একই ডাকে এখন আপনি বড় কোনো কিছু করবেন, তাও আপনাদের তৈরি করা সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এটাতে আমার 100% আমার এতটুকু কনফিডেন্স আছে রাজপথে আপনি ওই জোয়ার তৈরি করতে পারবেন না যেটা দিয়ে একটা সরকার নতুন কোনো কিছু করবে। কারণ এখন যে ইস্যুটাতে আটকে গেছে, এটা আওয়ামী লীগ ইস্যু না ভাই, যে জামাত দৌড় দিয়ে চলে আসবে, বিএনপি পেছন থেকে দৌড় দিয়ে চলে আসবে, এটা বিএনপির সাথে আপনার কনফ্লিক্ট ইস্যু। সো এই ইস্যুতে আমার মনে হয় না যে মাঠে আপনি নাইমা ওইরকম কোনো সুবিধা করতে পারবেন বিএনপি যদি পাল্টা কাউন্টার করে বসে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। দলটির ঊর্ধ্বতন বেশ কয়েকজন নেতা তারা শক্তিশালী বক্তব্য দেন এনসিপির, কিন্তু এই বক্তব্যগুলোতে এই মুহূর্তে নির্বাচনকে ঘিরে সরকার কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনেকেরই সন্দেহ হচ্ছে যে এই বক্তব্যগুলা কি আবার সরকারি এদের মুখ দিয়া বলায় কিনা, কারণ সরকারের মানে অবস্থান নিয়েও প্রত্যেকের মনে একটা সন্দেহ হয়। ও যে রিজনা বলছিলেন যে কিংস পার্টি সরকারের সাথে ভালো সম্পর্ক, এরকম অনেকে বলেন, শুধু বলেন না, এটার প্রমাণও আছে বিভিন্ন ক্ষেত্রে, এই কারণে মানুষ বলে। তবে এখন যেটা ইজ্জত বাঁচানোর ইস্যু হয়ে গেছে সরকারের জন্য, পাল্টা কঠোর হুঁশিয়ারি কিন্তু এনসিপি কে দেওয়া হচ্ছে, আবার এনসিপি হুঁশিয়ারি দিচ্ছে। দেখার বিষয় হলো এই হুঁশিয়ারি দেওয়া নেওয়ার খেলায় কারা আসলে দিন শেষে এখানে টিকে, নির্বাচন হয় নাকি হয় না। এখন এনসিপি নির্বাচনে অংশগ্রহণ না নিলে কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না, মানে হবে না। জামাত আসলে হয়েছে, এটা হচ্ছে জরুরি। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, তবে এরকম কোনো কিছুই দেশের জন্য ভালো না।